আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটা শুরু করার আগে আপনাদের সবাইকে সর্বপ্রথম জানাতে চাই, জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সিরিজেই মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে 100 টেস্ট ম্যাচ খেলার কীর্তি করার কথা রয়েছে। আর তথ্য অনুযায়ী মুশফিকুর রহিমের 100তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ কিছু আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছরে পা রেখেছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে এই সিরিজ দিয়েই অনেক নাটকের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া আশরাফুল তার যাত্রা শুরু করবেন। সবার চোখ থাকবে প্রথম অ্যাসাইনমেন্টে আশরাফুল কেমন করেন। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, সর্বশেষ জুনে টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টের পর সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগাররা। এ সময় ওয়ানডে এবং টি-20 মিলিয়ে মোট 28টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের জানিয়ে মূল আলোচনায় ফিরব। এখনো পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর আইরিশরা। 2023 সালের এপ্রিলে মিরপুরে ওই টেস্টে 7 উইকেটে জিতেছিল টাইগাররা। টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ে অবদান রাখেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে 126 এবং পরের ইনিংসে অপরাজিত 51 রান করেন তিনি। এছাড়া 2024 সাল থেকে এখনো পর্যন্ত মাত্র 3টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। 3 ম্যাচেই জিতেছে তারা। আফগানিস্তানকে একবার এবং জিম্বাবুয়েকে 2বার টেস্টে হারায় আইরিশরা। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্টে বুলাওয়েতে জিম্বাবুয়েকে 63 রানে হারায় তারা। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো 2 ম্যাচের সিরিজ খেলতে নামবে আয়ারল্যান্ড। এর আগে 2023 সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল আইরিশরা। অন্য চলতি বছর মাত্র 4টি টেস্ট খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে একটিতে জয়, 2টিতে হার এবং 1টিতে ড্র করেছে টাইগাররা। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিওটা হতে চলেছে অনেক ইনফরমেটিভ। আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসাবেই মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে উদ্বেগের বিষয় হলো দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারবে কিনা টাইগাররা। পাশাপাশি ব্যাটসম্যানদের ব্যর্থতাও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। আর তাই তো এই ম্যাচের একাদশ সাজাতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে টাইগার শিবিরকে। প্রায় 7 মাস পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি। সাদমান ইসলাম অনিকের সাথে বাংলাদেশের ইনিংস শুরু করতে পারেন জয়। অবশ্য এই বছর সাদমান ইসলাম অনিকের টেস্ট গড় প্রায় ৪৫। 3 নম্বর ব্যাটিং পজিশনে দেখা যাবে ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করা নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের মিডল অর্ডার সামলাবেন 3 অভিজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক, মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের মতো কম শক্তির দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হলে মমিনুল, মুশফিক এবং লিটনদের বড় ইনিংস খেলতে হবে। গত বছরের সেপ্টেম্বর থেকে টেস্টে কোনো সেঞ্চুরি নেই মমিনুলের। অন্যদিকে 2022 সাল থেকে টেস্টে সেঞ্চুরি নেই লিটন দাসেরও। তবে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। গত জুনে শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন মুশফিক। 9টি চারে 163 রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের 99তম টেস্ট খেলতে মাঠে নামবেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্পিনারদের উপর নির্ভর করতে পারে টাইগাররা, যদিও সিলেটের উইকেট পেসারদের সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশ দলে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের মতো 2 জন কার্যকরী স্পিনার আছে, যারা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। টেস্টে দুজনেই 200-র বেশি উইকেট শিকার করেছেন। তাইজুল ইসলাম 55 ম্যাচে 237 আর মেহেদী হাসান মিরাজ 54 ম্যাচে 205টি উইকেট নিয়েছেন। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হতে মাত্র 10টি উইকেট প্রয়োজন তাইজুল ইসলামের।
71টি টেস্টে 246 উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের স্পিন আক্রমণ সামলাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আয়ারল্যান্ডকে। আইরিশ ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর বলেন, আমার মনে হয় বাংলাদেশের উইকেট নিয়ে দলের সবারই ভালো ধারণা আছে, কিন্তু আমার মনে হয় খুব বেশি চিন্তা করার দরকার নেই। ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সমস্যা হবে না। সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে, ওই সময়টায় ভালোভাবে কাটিয়ে দিতে পারলে ভালো কিছু হবে। এই নিউজের গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট হচ্ছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। প্রথম টেস্টে বাংলাদেশ 3 পেসার এবং 2 স্পিনার খেলাবে, নাকি 3 স্পিনার 2 পেসার খেলাবে, সেটাই এখন দেখার বিষয়। যদি 3 স্পিনার খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাঁহাতি অর্থোডক্স স্পিনার হাসান মুরাদকেও দেখা যাবে একাদশে। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে বরাবরই পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেক্ষেত্রে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে কোন 3 জন পেসার সুযোগ পাবেন একাদশে, সেটা নিয়েও ভাবতে হচ্ছে টিম টাইগার ম্যানেজমেন্টকে। যেখানে ঘোষিত বাংলাদেশের 14 সদস্যের স্কোয়াডে পেসার আছেন সর্বমোট 4 জন: সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং এবাদত হোসেন। সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদের একাদশে থাকা এক প্রকার প্রায় নিশ্চিত। তবে তৃতীয় পেসার কে হবেন, নাহিদ রানা নাকি এবাদত হোসেন, নাকি 3 স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ? প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে কি মনে হয়? সেই সাথে প্রথম টেস্টের বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। সেই সাথে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।